ব্রাজিল ফ্যানরা কি ঘুমাই গেছো নি? আরে বাবুরে, ঘুমাইলে চলতো না তো। জাপানের লোকে 7টা বাজে ব্রাজিলের খেলা আছে। এখন এই ম্যাচ রাখি যদি তুমি ঘুমাই যাও তাহলে তো হবে না ভাইয়া। আবার কিন্তু 6টা বাজে কি বাংলাদেশ ফুটবল টিমের খেলা আছে হংকং এর এগেনিস্টে। লাস্ট ম্যাচে সাউথ কোরিয়ার হাতে যেমনে করি কাশেম কাকার 5টা ডিম লাইক ধরাই দিছি আমরা। পাঁচটা গোল ভিনি, এস্তেবাও এবং রদ্রিগো। রদ্রিগো যে দীর্ঘদিন পরে ব্রাজিলের হয়ে কামব্যাক করছে এইটা দেখার বিষয়। এবং এস্তেবাও হচ্ছে ব্রাজিলের ফিউচার ব্রাজিলের ফিউচার ফুটবল স্টার হচ্ছে এই এস্তেবাও। কার্লো আনচেলত্তির আন্ডারে ব্রাজিল আবার নতুন করে প্রাণ ফিরে পাইছে এবং ব্রাজিলের ফুটবল ফ্যানরা নতুন করে আশা দেখা শুরু করছে যে না 2026-এর বিশ্বকাপে হয়তো ব্রাজিল ভালো কিছু করবে, ব্রাজিল নতুন করে কামব্যাক করবে। এখন আমাদেরকে হতাশ করিও না ভাইয়া। জাপান ভালো টিম, র্যাঙ্কিং এ তারা 17 নম্বর অবস্থানে মনে আছে, 17 না 19 আই ডোন্ট নো, এইরকমই দেখছিলাম। এই জাপান কিন্তু সহজ টিম না, তারা ভদ্র টিম, কিন্তু তারা জেনুইন ফুটবলটা খেলে। তারা কোনো মানে কি বলবো এটারে, মানে তারা কোনো ফাইটিং করে না, কুস্তি খেলে না, তারা জেনুইন ফুটবলটা খেলে এবং তারা ভদ্র। তারা জানে কিভাবে আরেকটা প্রতিপক্ষ টিমকে সম্মান করতে হয়। সুতরাং ব্রাজিল টিম লাস্ট ম্যাচে দীর্ঘদিন পরে মনে ব্রাজিলের সাম্বাদের সেলেসাউদের সে হচ্ছে কি পুরানো ড্যান্স দেখতে পাইছি, তাদের পায়ে তাদের জাদু সাউথ কোরিয়ার মাঠে। এবং আজকের ম্যাচও আমরা চাই জাপানের সাথে ফ্রেন্ডলি ম্যাচ হোক, সেটা ফ্রেন্ডলি ম্যাচ, কিন্তু আমরা ব্রাজিল ফ্যানরা মন থেকে চাই ব্রাজিল যাতে গত ম্যাচের ভুল ত্রুটিগুলো নিশ্চয়ই এতক্ষণে হোমওয়ার্ক করে ফেলছে, করি এখন নতুন করি তারা কামব্যাক দিই। বাংলাদেশের যারা ব্রাজিল ফ্যান আছে তাদেরকে আজকে আনন্দে ভাসাইবো। আজকে ব্রাজিল জাপানরে আস্তে করে কি খেলে দিব। ব্রাজিলের সাথে জাপানের সাথে লাস্ট ম্যাচগুলোতে আমাদের রেজাল্ট আমাদের পক্ষেই ছিল। সুতরাং আমরা যে কোনো মূল্যে আমরা চাইতেছি ব্রাজিলের জয় হোক, ঠিক আছে? কোচ কার্লো আনচেলত্তি, বস ডন, সেলিউট। রদ্রিগো, ভিনি, তোমাদের জন্য ভালোবাসা ভাই। আজকে জিতা ছাড়া কোনো বিকল্প নাই। সুতরাং মনে রেডি হয়ে যাও, বন্ধুদেরকে মেনশন দাও, ব্রাজিলের কিন্তু খেলা দেখতে হবে, কেমন? আল্লাহ হাফেজ। ব্রাজিল ফ্যানরা কি ঘুমাই গেছো নি? আরে বাবুরে, ঘুমাইলে চলতো না তো। জাপানের লোকে 7টা বাজে ব্রাজিলের খেলা আছে। এখন এই ম্যাচ রাখি যদি তুমি ঘুমাই যাও তাহলে তো হবে না ভাইয়া। আবার কিন্তু 6টা বাজে কি বাংলাদেশ ফুটবল টিমের খেলা আছে হংকং এর এগেনিস্টে। লাস্ট ম্যাচে সাউথ কোরিয়ার হাতে যেমনে করি কাশেম কাকার 5টা ডিম লাইক ধরাই দিছি আমরা। পাঁচটা গোল ভিনি, এস্তেবাও এবং রদ্রিগো যে দীর্ঘদিন পরে ব্রাজিলের হয়ে কামব্যাক করছে এইটা দেখার বিষয়। এবং এস্তেবাও হচ্ছে ব্রাজিলের ফিউচার ফুটবল স্টার হচ্ছে এই এস্তেবাও। কার্লো আনচেলত্তির আন্ডারে ব্রাজিল আবার নতুন করে প্রাণ ফিরে পাইছে এবং ব্রাজিলের ফুটবল ফ্যানরা নতুন করে আশা দেখা শুরু করছে যে না 2026-এর বিশ্বকাপে হয়তো ব্রাজিল ভালো কিছু করবে, ব্রাজিল নতুন করে কামব্যাক করবে। এখন আমাদেরকে হতাশ করিও না ভাইয়া। জাপান ভালো টিম, র্যাঙ্কিং এ তারা 17 নম্বর অবস্থানে মনে আছে, 17 না 19 আই ডোন্ট নো, এইরকমই দেখছিলাম। এই জাপান কিন্তু সহজ টিম না, তারা ভদ্র টিম, কিন্তু তারা জেনুইন ফুটবলটা খেলে। তারা কোনো মানে কি বলবো এটারে, মানে তারা কোনো ফাইটিং করে না, কুস্তি খেলে না, তারা জেনুইন ফুটবলটা খেলে এবং তারা ভদ্র। তারা জানে কিভাবে আরেকটা প্রতিপক্ষ টিমকে সম্মান করতে হয়। সুতরাং ব্রাজিল টিম লাস্ট ম্যাচে দীর্ঘদিন পরে মনে ব্রাজিলের সাম্বাদের সেলেসাউদের সে হচ্ছে কি পুরানো ড্যান্স দেখতে পাইছি, তাদের পায়ে তাদের জাদু সাউথ কোরিয়ার মাঠে। এবং আজকের ম্যাচও আমরা চাই জাপানের সাথে ফ্রেন্ডলি ম্যাচ হোক, সেটা ফ্রেন্ডলি ম্যাচ, কিন্তু আমরা ব্রাজিল ফ্যানরা মন থেকে চাই ব্রাজিল যাতে গত ম্যাচের ভুল ত্রুটিগুলো নিশ্চয়ই এতক্ষণে হোমওয়ার্ক করে ফেলছে, করি এখন নতুন করি তারা কামব্যাক দিই। বাংলাদেশের যারা ব্রাজিল ফ্যান আছে তাদেরকে আজকে আনন্দে ভাসাইবো। আজকে ব্রাজিল জাপানরে আস্তে করে কি খেলে দিব। জাপানের সাথে লাস্ট ম্যাচগুলোতে আমাদের রেজাল্ট আমাদের পক্ষেই ছিল। সুতরাং আমরা যে কোনো মূল্যে আমরা চাইতেছি ব্রাজিলের জয় হোক, ঠিক আছে? কোচ কার্লো আনচেলত্তি, বস ডন, সেলিউট। রদ্রিগো, ভিনি, তোমাদের জন্য ভালোবাসা ভাই। আজকে জিতা ছাড়া কোনো বিকল্প নাই। সুতরাং মনে রেডি হয়ে যাও, বন্ধুদেরকে মেনশন দাও, ব্রাজিলের কিন্তু খেলা দেখতে হবে, কেমন? আল্লাহ হাফেজ।